বন্ধুর মতো হাত ধরে মৌসুমী বায়ুকে প্রবেশ করিয়েছে রেমাল। বিশ্বজিৎ আমার প্রতিনিধি কিছুক্ষণ আগেই বলছিল, কিন্তু সব জায়গায় বোধহয় রেমালের এই বন্ধুত্বপূর্ণ ছবি দেখা যায়নি। যেমন আমাদের উপকূলে দেখা যায়নি, দেখা যাচ্ছে না উত্তরবঙ্গেও। উত্তরের ছবি একবার দেখুন, লাগাতার বৃষ্টি হচ্ছে সিকিম পাহাড়ে, ভুটান পাহাড়ে, এবং সেই লাগাতার বৃষ্টিতে জল বাড়ছে ডুয়ার্সের বিভিন্ন নদীতে। মহানন্দায় জল বাড়ছে, এদিকে জল বাড়ছে তিস্তায়, জলঢাকায় টানা জল বাড়ছে, এবং তাতেই টেনশনে তিস্তা পাড়ের মানুষ। জলঢাকায় পাবান আমি এখন দাঁড়িয়ে রয়েছি বানা, সেখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির ফলে কিন্তু বিভিন্ন নদীতে জল বাড়তে শুরু করেছে। ভুটান পাহাড় এবং সিকিম পাহাড়ে যে বৃষ্টি হচ্ছে তার ফলে কিন্তু তিস্তা, জলঢাকা, এমনকি অন্যান্য যে নদীগুলি রয়েছে ডুডুয়া, প্রত্যেকটিতে জল বাড়তে শুরু করেছে। এই জল বাড়ার ফলে যেরকম নদীর পাড়ে বাসিন্দাদের সমস্যার সৃষ্টি হচ্ছে, তার পাশাপাশি কিন্তু বন্য জীবজন্তুদেরও সমস্যায় পড়তে হচ্ছে। কারণ দেখা গিয়েছে মালবাজার মহকুমার অন্তর্গত যে টোটগাঁও এলাকা রয়েছে, সেখানে যে তিস্তা নদী, সেখানে জল বেড়ে যাওয়ার ফলে কিন্তু চরের মধ্যে আটকে পড়েছে একটি জলছুট জানতে জানা গিয়েছে। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদের খবরের মাধ্যমে বনকর্মীরা সেখানে পৌঁছায় এবং সেই হাতির গতিবিধির উপরে নজর রাখছে, এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং বর্ষা কিন্তু ইতিমধ্যেই ঢুকে পড়বে জুনের 7-8 তারিখে জলপাইগুড়ি জেলায়। এক কথা বলা চলে, পাহাড়ে বৃষ্টি বাড়লে বিপদে পড়বে ডুয়ার্সবাসী। অতনু, ধন্যবাদ। এবং যেরকম জানাচ্ছিল, যেরকম রকি জানাচ্ছিল যে দাতাল হাতি, সেই হাতি পড়ে গিয়েছে বিপদে। মালবাজারের সেই ছবি দেখছেন, তিস্তায় জল বেড়েছে, আর যার জন্য একটা হাতি আটকে গিয়েছিল। সিকিমে প্রবল বৃষ্টি, সেই বৃষ্টিতে শুধুমাত্র আমাদের